জয়া দিদি আসো, আসো দিদি, বসো বসো। এত বেলা হয়ে গেল, তুমি এখনো আনাজ কাটছো, তো বলো তোমার বৌমা কোথায় গেল? না না দিদি, ঘরেই আছে, একটু পরে একটু বেরোবে। দিদি, বৌমা যদি ঘরে আছে তা তুমি আনাজ কাটছো কেন? আরে বৌমার অল্প বয়স, এসব আনাজ ফানাজ করতে পারে। তা আমার বৌমারও তো অল্প বয়স, আমার বৌমা তো সব কাজ পারে। তো দিদি, তোমার বৌমার অল্প বয়স বলে তো আনাজ কাটতে পারো না? সারা জীবন কি তুমি করে যাবে? বৌমাদের একটু শেখাও, নালে পরে ভুগবে। আরে আমার বৌমা চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, পরীক্ষা দিবে নয়। তা তুমি বললে তোমার বৌমা বেরোবে, তা কার সঙ্গে বেরোবে? ছেলের সঙ্গে কি বেরোবে? হ্যাঁ, ছেলের সঙ্গে ছাড়া কার সঙ্গে বেরোবে? বলো তো, সারা জীবন বাড়ির কাজের মেয়ের মতন খেটেই যাও, তাতে কোনো নাম পাবে না, বুঝতে পেরেছো তো? কেন গো দিদি? চাকরি পেলে সকাল 8টায় বেরোবে আর রাত 9টায় ঢুকবে, এসেই বলবে মা আমি গেলাম তো, আমার পাটা একটু টিপে দাও, বুঝতে পারছো তো? তাহলে দিদি কি করবো? বুঝলে দিদি, বউকে একটু চাপে চাপে রাখবে, বাড়ির সব কাজ করাবে, নালে কোন দিন কোন ছেলের সঙ্গে চলে যাবে। জানো দিদি, আমার বউকে ওই জন্য বাইরে ঘাটে একদম বার করিনি, কাজের মধ্যে রেখে দিয়েছি, যাতে না কারোর সঙ্গে কোথারে বলে। জানো তো, এখনকার মেয়েদের চাপে না রাখলে কোথায় কার সঙ্গে পালিয়ে আরে যাবে, খবরে টিভিতে সব তো দেখাচ্ছে, বুঝতে পারছো? না গো দিদি, আমার বৌমা পড়াশোনা খুবই ভালো গো দিদি। পড়াশোনার আগে তো বেশি পড়াশোনা শিখে কি করবে? সেই শ্বশুর শাশুড়িকে তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, টিভিতে খবরে দেখোনি নাকি? ঠিকই তো বলেছো, মন্দ বলনি তো। তবে কি বলছি দিদি, বেশি শিক্ষিত হলে শ্বশুর শাশুড়িকে খুন করছে সম্পত্তির লোভে। ওই জন্যই বলছি তো, যদি বেঁচে থাকতে চাও বাড়ির বৌমার উপরে জোর জুলুম করো। কি বলো গো দিদি, শুনে আমার যে ঘরে কাঁটা দিয়ে উঠছে। মা, তাহলে আমি আসছি। হ্যাঁ বৌমা, সাবধানে যেও। দিদি, তুমি কি সব ভুলে গেলে? বলো বলো। বৌমা, যেখানে যাও এসে আগে রান্নাটা চাপাবে। কিছু মনে করবেন না মা, ছোট মুখে একটা বড় কথা বলছি। কিছু কিছু মানুষ আছে লোকের সংসারে ভালোই বিষ ঢালতে পারে। দিদি, আজ আমি আসি, অন্যদিকে আসবো। দেখেছেন মা, কথাটা কেমন জায়গা মতন পড়েছে।